অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট পরিবর্তন। যারা অনলাইন অফলাইন আবেদন করার পরও টাকা পাননি বা আপনাদের কোনোভাবেই এসএমএস আসেনি না ব্যাংক থেকে না অন্নপূর্ণা পোর্টাল থেকে, তাই না? তো সেক্ষেত্রে আপনারা এখন কি করবেন? অনেকেই হোয়াটসঅ্যাপে কোশ্চেন করছেন, যারা টাকা পায়নি তাদের এখন করণীয় কি? তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব, যদি আপনিও এসএমএস পান, টাকা না পেয়ে থাকেন বা এসএমএস টাকা কোনোটাই না পেয়ে থাকেন, তাহলে আপনাদের কি করতে হবে এবং যারা আবেদন করেননি তাদের কি করতে হবে, তারা কবে আবেদন করবেন বা করতে পারবেন কিনা, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো আপনিও যদি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। তো সবার প্রথমে যদি আমরা দেখি যে অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা আপডেট। যারা অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ফর্ম ফিল আপ করেছিলেন তাদের তো কোনো ব্যাপার নেই, তবে যারা অফলাইন আবেদন করেছিলেন বা ফর্ম ফিল আপ করেছিলেন তারা অবশ্যই একবার ফোন নাম্বার দিয়ে স্ট্যাটাসটা চেক করে নেবেন যে আপনার ফর্মটা সাবমিট হয়েছে কিনা। কোন নাম্বারটা দিয়ে চেক করবেন? যেই নাম্বারটা দিয়ে আপনি অফলাইনে আবেদন করেছিলেন। যদি সেই নাম্বারটা দিয়ে লগ ইন করার পরে আপনার অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখায় বা আপনাকে আপনার অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে দেয়, তাহলে বুঝবেন আপনি অফলাইনে যে আপনার তথ্য জমা দিয়েছিলেন সেটা অনলাইন করা হয়েছে এবং আপনার তথ্য পোর্টালে আপলোড রয়েছে, তাহলে কোনো চিন্তা নেই। যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে এই ফর্ম জমা করতে হবে। কি বলছে? কারণ এত ফর্ম জমা হয়েছে যে যদি কোনো কারণে আপনার ফর্মটা সাবমিট না হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অনলাইনে নিজে থেকে ফর্মটা ফিল আপ করতে হবে। কেননা আমরা দেখেছি বহু দপ্তর থেকে কিন্তু বলেছে যে পঞ্চায়েত হতে পারে বা মিউনিসিপ্যালিটি হতে পারে বা বিডিও অফিস থেকে বলা হয়েছে যে যারা অফলাইন আবেদন জমা দিয়েছিলেন তারাও অনলাইন করে নিন, কেননা আপনাদের ফর্মগুলো পড়ে রয়েছে, অতগুলো ফর্ম আমরা আপলোড করতে টাইম লাগবে বা প্রত্যেকটা দপ্তরে কিন্তু সময়ের সাপেক্ষ ব্যাপার থাকে, যার জন্য আপনারা নিজেদের যদি অনলাইন আবেদন করে দেন তাহলে কিন্তু ফাটাক্সে সেটা কমপ্লিট হতে পারে, তাই না? আচ্ছা, কি বলছে? অফলাইনে ফিল আপ করা থাকলেও অনলাইনে ফিল আপ করলে কোনো অসুবিধা হবে না, কারণ যখন আপনার ফর্মটা অনলাইনে আপলোড করবে অফিস থেকে, যদি দেখে আপনারটা আপনি অনলাইনে অলরেডি ফর্মটা ফিল আপ করে দিয়েছেন তাহলে কিন্তু সেখানে আর আপনার ফর্মটা তারা আপলোড দিবে না। আর দেখা যায় যদি অফিসাররাই আপনাদের ফর্মটা আপলোড দিয়ে রাখছে, তো সেক্ষেত্রে আপনি যখন আপলোড করতে যাবেন বা ফর্মটা পূরণ করতে যাবেন তখন দেখবেন আপনারটা সাবমিটেড রয়েছে, সেক্ষেত্রে আপনাকেও আর করতে হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, কিন্তু এত ফর্ম জমা করার কারণে যদি এখনও অবধি আপনার ফর্মটা অনলাইনে তোলা না হয় তাহলে হয়তো এই যে টাকা দিল গতকাল থেকে জুলাইয়ের 1 তারিখ থেকে, তাহলে এই টাকাটা আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না, আরও একটু সময় লেগে যেতে পারে বা ভেরিফিকেশন হতে হতে আপনার পরের মাসে গিয়ে আপনি টাকা পেতে পারেন যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায়, তাই না? আচ্ছা, এবার হচ্ছে অনলাইনে ফিল আপ করার সময় যদি আপনার ফর্মটা অলরেডি সাবমিটেড দেখাচ্ছে তাহলে আর কিছু করার দরকার নেই। তাহলে বুঝে গেলেন, ধরুন আপনার টাকা ঢোকে নেই, কিন্তু আপনি যখনই অনলাইনে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করছেন কিন্তু দেখছেন যে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিটেড দেখাচ্ছে বা ফর্মটা সাবমিটেড দেখাচ্ছে, তাহলে আর কিছু করার দরকার নেই, তাহলে এমনিতেই আপনি টাকা পেয়ে যাবেন সময় মতো। আচ্ছা, আর যদি দেখেন অনলাইনে স্ট্যাটাস চেক করতে গিয়ে নতুন ফর্ম আসছে বা ফর্ম খুলে যাচ্ছে, আপনাকে আবেদন করতে বলছে, তার মানে আপনার ফর্মটা এখনও অনলাইন সাবমিট করেনি, সে আপনি অফলাইনে জমা দিলে অফিসাররা করেনি বা আপনি নিজে আবেদন করেননি। তো সেক্ষেত্রে অবশ্যই আগে থেকেই এন্ট্রি করে দিতে হবে এবং এন্ট্রি করে আপনাকে রাখতে হবে, তাহলে পরবর্তী মাসে এই যে কিস্তি সেটা আপনারা পেয়ে যাবেন। তার আগে অবশ্যই আপনাদের ভ্যারিফাইডের কিন্তু দরকার রয়েছে, অর্থাৎ আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা ভ্যারিফাই হতে হবে, তারপরে কিন্তু আপনারা টাকা পাবেন। তাহলে আশা করি আপনারা বুঝে গেলেন যে অন্নপূর্ণা যোজনার যারা অনলাইন বা অফলাইন আবেদন করেছিলেন কিন্তু টাকা পাননি তাদের কি করতে হবে বা কোন জিনিসগুলো চেক করতে হবে। শুধু এটাই নয়, সাথে সাথে আরও আপনাদের দেখতে হবে যে ডিবিটি লিঙ্ক সেটা আপনার কোন ব্যাংকের সাথে রয়েছে এবং সেইটা অ্যাক্টিভ রয়েছে কিনা, অনেক সময় ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, তাহলে টাকা কিন্তু ঢুকবে না। তাই আপনাকে অবশ্যই ডিবিটি লিঙ্কটা একবার যাচাই করতে হবে যে ঠিকঠাক রয়েছে কিনা, তাই না? আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি আপনাদের কোনো রকম সমস্যা থেকে থাকে কমেন্টে জানাবেন, হোয়াটসঅ্যাপ করুন, আমি কিন্তু তৎক্ষণাৎ আপনাদের সেই প্রবলেমের যে সলিউশন সেটা কিন্তু দিয়ে দেবো। আশা করি আপনারা বুঝছেন। আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।